মাত্র 10 দিন এই সময়ের মধ্যেই রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পুতিনকে প্রকাশ্যে এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, বলছেন আর অপেক্ষা নয়। ট্রাম্পের এই বক্তব্য শুধু আলটিমেটাম নয়, হতে পারে এক নতুন যুদ্ধের শুরু। মার্কিন এই হুমকিতে ঠিক কতটা চাপে পড়তে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্ব রাজনীতির উত্তাল এই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দিয়ে বসলেন এক নতুন ও ভয়াবহতম আলটিমেটাম। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে। সময়সীমা পেরিয়ে গেলে রাশিয়া ও এর বাণিজ্যিক অংশীদারদের ওপর নেমে আসবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও শুল্কের চাপ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের সময়ই ট্রাম্প এই হুঁশিয়ারি ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, অপেক্ষা করার আর কোনো কারণ নেই। তিনি জানেন শেষ পর্যন্ত কি হতে চলেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদী কূটনৈতিক ধৈর্যের ঘাটতি এবং তার ডিল মেকার ভাবমূর্তি ধরে রাখার একরোখা প্রচেষ্টা। এছাড়া একসময় যাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের রসায়ন নিয়ে আলোচনার ঝড় উঠত, সেই ট্রাম্প ও পুতিনের মধ্যে এখন দৃশ্যমান টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে ট্রাম্প পুতিনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে বলেন, তিনি অনেকবার ভেবেছিলেন যুদ্ধ থেমে যাবে, কিন্তু এর পরপরই পুতিন আবার কিয়েভে রকেট ছোড়েন। আর সরাসরি পুতিনের বিরুদ্ধে হতাশা প্রকাশ করে ট্রাম্পের বক্তব্যে এখন স্পষ্টতই শুধু হুমকির ঝাঁজ। অন্যদিকে এর আগে দেওয়া 50 দিনের সময়সীমাও ট্রাম্প কমিয়ে এনেছেন নাটকীয়ভাবে। এর মাধ্যমে একটি কূটনৈতিক প্রতীক হিসেবে ট্রাম্প বোঝাতে চেয়েছেন, এই যুদ্ধ দেরি নয়, বরং তা এখনই থামাতে হবে। তবে ট্রাম্পের এমন হুমকির পর রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে সাবেক রুশ প্রেসিডেন্ট ও পুতিন ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে একরকম যুদ্ধ প্ররোচক বলেই অভিহিত করেছেন। তিনি বলেন, ট্রাম্পের প্রতিটি নতুন আলটিমেটাম এক একটি হুমকি, যুদ্ধের দিকে এক একটি ধাপ, নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধের। এছাড়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই জানিয়েছে, পশ্চিমা বিশ্ব যদি প্রকৃত অর্থে শান্তি চায়, তবে কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, কারণ শান্তির পথে সবচেয়ে বড় বাধা পশ্চিমা সহায়তা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ঠিক সময়েই শক্ত অবস্থান নিয়েছে, এর মাধ্যমে সত্যিকারের শান্তি সম্ভাবনা তৈরি হতে পারে। ভারত পাকিস্তান কিংবা রুয়ান্ডা কঙ্গোর সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরে নিজের নেতৃত্বে শান্তির কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দিয়েছেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ারও উপযুক্ত তিনি। তবে ইউক্রেন যুদ্ধের মতো জটিল এক সংঘাতে ট্রাম্পের করা হস্তক্ষেপ, তা যত নাটকীয়ই হোক না কেন, বর্তমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।